আসসালামু আলাইকুম দর্শক, একটি দারুণ খবর। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস হার্ট টক অনুষ্ঠানে ফলকার টুর্ককে নানা প্রশ্ন করেছিল স্টিফেন সাকার। প্রধান উপস্থাপক স্টিফেন সাকার, সেখানে বাংলাদেশ বিষয়ক অনেক কথা উঠে এসেছে। সেখানে বলা হয়েছিল জাতিসংঘ কোনো কাজের নয়, এটা কাগজে বাঘ। তখন তিনি বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলেছিলেন এবং আরো অন্যান্য দেশ সম্পর্কে কথা বলেছিলেন, যে অনুষ্ঠানে বাংলাদেশের এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী, তারপরে সারা পৃথিবীর বিভিন্ন দায়িত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নানান বিষয়ে এই বিবিসি বিভিন্ন সময়ে হার্ট টক অনুষ্ঠানে তাদেরকে ডেকে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের কথা বলে, যেটা সারা পৃথিবীর মানুষ খুবই চয়েস করে এবং সেটা দেখে। তেমনি একটি অনুষ্ঠান গতকালকে প্রচার করেছে। প্রিয় বন্ধুরা, আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সেটা হলো জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সেখানে জাতিসংঘ কি করে, বিশেষ করে ফলকার ট্যুর কি ভূমিকা পালন করেছিল সেই বিষয়েই কথা উঠে এসেছে। আমি একটু পড়ি, তাহলে এটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হবে। বাংলাদেশ নিয়ে ফলকার ট্যুর সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম। বাংলাদেশে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। তার মানে আমাদের যে জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলন সম্পর্কেই কথা বলেছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার টুর্ক এ কথা বলেছেন। বিবিসি ওয়েবসাইট বুধবার হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার টুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার টুর্ককে বলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার টুর্ক। ফলকার টুর্ক বলেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমন, ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল। আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি বলতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ফলকার টুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছিল তা তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর সহায়তা বন্ধের বিষয়ে ফলকার টুর্ক বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপর এর প্রভাব পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে, কারণ USAID এবং বিদেশি সহায়তা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুদানের প্রসঙ্গ উল্লেখ করে ফলকার টুর্ক বলেন, সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশের দেশগুলোতে থাকা সহিংসতার শিকার মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে। সিরিয়া এবং লেবাননের ক্ষেত্রে এটা রয়েছে।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এই যুদ্ধ বন্ধ করতে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিস্ময়কর উল্লেখ করে ফলকার টুর্ক বলেন, সেখানে যা ঘটেছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। প্রিয় দর্শক, এটা হলো ফলকার তুর্কের বক্তব্য। তার মানে জুলাই আগস্টে যখন ব্যাপক মাত্রায় ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চলছিল, পুলিশ বাহিনী যখন তাদের উপর আক্রমণ করে যাচ্ছিল, এবং প্রথম দিকে আমাদের সেনাবাহিনীও কিন্তু বিভিন্নভাবে আমাদের উপর নিপীড়ন করেছিল, সেই ফুটেজগুলো আছে, সেই ভিডিও আছে। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখলাম যে তারা আবার বন্দুকের নল ঘুরিয়ে নিল এবং তারা এই শেখ হাসিনার চাওয়া যে বিক্ষোভ দমন, সেটা কিন্তু তারা আর সেইভাবে করলো না। এমনকি 5 আগস্টের দিনেও আমরা দেখলাম যে তারা ব্যাপক মাত্রায় ছাত্র জনতাকে ঢাকা শহরে ঢুকতে দিচ্ছে। ফলে এটা কেন ঘটেছিল সেটা আমরা বুঝতে পারলাম ফলকার টুর্কের মুখ থেকেই। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।